উপলব্ধিতে কলির মানুষের নাম ছাড়া গতি নাই। সংসার যন্ত্রণা নিবারণের জন্যে কুইনাইন হলো ওই নাম। ভাবছ আমাদের বিভিন্ন দিবসে এই নামেরই অনন্ত মহিমা তিনি দয়া করে ধরিয়ে দিয়েছেন। অন্ধকারের দ্বারগুলি, সত্যি গুরু শব্দের অর্থ যেরকম ওই অন্ধকার থেকে আলোর পথের দিশারি যিনি, ঠিক একই রকম ভাবেই তিনি এসেছেন আমাদের প্রত্যেককে উদ্ধার করতে। যোগ মাফিক রূপে তিনি আসেন, জগতের উদ্ধারকারী রূপে এ যুগেও এলেন তিনি ঠিক একই রকম ভাবে আমাদের প্রত্যেককে বাঁচাতে এবং বাড়াতে, এবং নিয়ে এলেন সেই মহাশক্তি নাম। নাম আর নামই অভেদ, নামের মধ্যেই তিনি বিরাজমান। তাই তো তিনি বললেন, নাম করো আর মনন করো, ইষ্টের যত গুণাবলী, ভাবে কাজে মক্ষ করো, জ্ঞানে গুণে হবে বলি। পরম ইষ্ট তিনি, আমার আপনার সকলেরই। তাই তাকে স্মরণে মননে, তার অনুশাসনবাদ পালনের মধ্যে দিয়েই আমাদের সকলের উদ্ধার প্রাপ্তি। কীর্তনের মধ্যে দিয়ে এক অপূর্ব ভাব প্রকাশিত হলো, যা আমাদের প্রত্যেকের অন্তরকে স্পর্শ করলো। পরম দয়ালের আতুল শ্রীচরণে শ্রদ্ধেয় পঙ্কজদার, তৎসহ তার পরিবার পারিপার্শ্বিক সকলের সর্বাঙ্গীন সুদীর্ঘ ইষ্টময় জীবনের প্রার্থনা জানাই। তিনি যেন এভাবেই তার পরিবেশনের দ্বারা প্রত্যেকের অন্তরকে স্পর্শ করতে পারেন। খুব ভালো থাকবেন দাদা। জয় গুরু। এর সাথে সাথেই আমরা চলে যাব আজকের আমাদের এই বিশেষ পর্বে, যে এই বিষয়ের উপরে আমাদের আজকে ইষ্ট প্রসঙ্গ শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শে সন্তান চর্চা। আমরা আজকের এই বিষয়ভিত্তিক আলোচনা পর্বের জন্য আমাদের মাঝে পেয়েছি ঠাকুরের যাজক পাঞ্জাধারী কর্মী, সোদপুর কলকাতা থেকে শ্রদ্ধেয় শ্রীযুক্ত দেবব্রত সোম দাদাকে। আমি শ্রদ্ধেয় দাদাকে অনুরোধ জানাবো আমাদের মাঝে 7টা 25 মিনিট পর্যন্ত ইষ্ট প্রসঙ্গ করবার জন্য। জয় গুরু। জয় গুরু। আমার কথা শোনা যাচ্ছে সুমন? আগে দাদা, পরিষ্কার। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা রাঙাচরণ আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণ আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণ আমার কোটি কোটি প্রণাম। এই প্রাতঃকালীন অনলাইন সৎসঙ্গে উপস্থিত অশেষ শ্রদ্ধাভাজন দাদারা এবং আমার কল্যাণময়ী মায়েরা, প্রত্যেককে আমার শুভ বিজয়ের আন্তরিক সশ্রদ্ধ বিনম্র হার্দিক প্রণাম এবং জয়গুরু। আজকের সৎসঙ্গ বিহার নবদ্বীপের পরিচালনায়, ব্যবস্থাপনায় আমার অনুজ প্রতিম, আমার স্নেহের সুমন ভাইয়ের পরিচালনায়, সঞ্চালনায় যে বিষয়বস্তুকে আজকের আলোচ্য বিষয়বস্তু হিসেবে নির্বাচন করা হয়েছে, আমরা প্রত্যেকে সেই বিষয়বস্তুর সঙ্গে অবগত। সেই বিষয়বস্তু হল শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শে সন্তান চর্চা। যে বিষয়কে বিষয়বস্তু হিসেবে আজকের এই আলোচনা সভায় নির্ণয়, নির্বাচন এবং নির্ধারণ করা হয়েছে, সেই সন্তান চর্যার আমি যতটুকু আমার বোধ এবং বিবেচনায় আমি আমি ধরতে পারি, উপলব্ধি করতে পারি, আমি আমি আপনাদের প্রত্যেকের সঙ্গে আমি সেটা নিজেরই জন্য আমি শেয়ার করছি। কারণ শ্রী শ্রী ঠাকুরের যত কথা, যত দর্শন, যত বাণী তিনি দিয়েছেন, তা একান্তভাবে ব্যক্তিগত। শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী আছে, সেই বাণীটি হচ্ছে ঈশ্বর অনন্ত,
তার বাণীও অনন্ত, যদিও তা নিতান্তই একান্ত। তাই তার যত বাণী সেগুলো একান্তভাবে আমার জন্যই। আমি আমার জীবনের ক্ষেত্রে, আমার সন্তানের ক্ষেত্রে তার সেই দর্শনকে কিভাবে আমার পরিবার, আমার সন্তানের ক্ষেত্রে আমি সেটি অ্যাপ্লাই করতে পারবো, সেটা আমার বোধ এবং বিবেচনা অনুযায়ী যতটুকু আমি বোঝার চেষ্টা করি বা পেরেছি, সেটুকুই সকলের সাথে শেয়ার করছি। কাউকে কাউকে উপদেশ বা কাউকে কোনো বিষয়ে বোঝানোর বা জানানোর জন্য নয়, একান্তভাবে ব্যক্তিগত। এই যে পথটি, যে বিষয়কে আজকে আলোচনা হিসাবে নির্বাচন করা হয়েছে, এটি একটি শুধু পথ নয়, এটি একটি দর্শন, এটা একটি বিজ্ঞান, এটা একটি প্রকল্প, এটা একটি প্রজেক্ট। সন্তান জন্ম দিলেই যদি সন্তান হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া হয়, জন্ম দিলেই যদি পিতামাতা হিসেবে স্বীকৃতি লাভ করা যায়, তাহলে শ্রী ঠাকুরের আলাদা করে এই সন্তানচর্যা, দাম্পত্য, বিবাহ, প্রজনন, এত বিষয় শ্রী ঠাকুরকে বিশদে বিস্তারে বলার প্রয়োজন পড়তো না। কারণ এই সমস্ত ঘটনাগুলি প্রাণী জগতের ক্ষেত্রে ঘটে থাকে। অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও এই একই পদ্ধতি, একই প্রকরণ, একই নিয়মাবলীতে সন্তান এবং পিতামাতার যে ভূমিকা একইভাবে পালন হয়ে থাকে। আলাদা করে সৃষ্টি ঠাকুরের এত বাণীর প্রয়োজন পড়তো না। তার মানে এর ভেতরে একটা বিজ্ঞান আছে। সৃষ্টি ঠাকুরের কাছে একবার একজন একজন গিয়ে একজন কি পিতামাতার ভূমিকা সম্পর্কে এবং সন্তানের গুরুত্ব সম্পর্কে যখন তার কাছে নিবেদন করা হয়েছে, অসাধারণ একটি কথা তিনি বলেছিলেন। পিতামাতা হওয়াটা একটা কোয়ালিফিকেশন, একটা যোগ্যতা, এবং সন্তান তৈরি করাটাও একটা প্রজেক্ট। প্রায় 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 15 থেকে 20 বছরের একটা প্রজেক্ট। এবং এই প্রজেক্টের প্রাইম সময়টা হচ্ছে জন্মের 1 থেকে 5 বছর। এই 1 থেকে 5 বছরের মধ্যে যা তৈরি করে দেওয়া যাবে, যা বুঝিয়ে দেওয়া যাবে, যা ধরিয়ে দেওয়া যাবে, যা জানিয়ে দেওয়া যাবে, সেটি তার আগামী জীবনকে পরিচালনা এবং তার আগামী জীবনকে নিয়ন্ত্রণ করবে। তার একটি বাণীর মধ্যেই তিনি বলছেন, আধো কথার সময় থেকে করে করিয়ে যা শেখাবি, সেইটিই হবে মোক্ষম ছেলে। তারপরে একটি অসাধারণ শব্দ ব্যবহার করেছিলেন, হিসাবে চল। এই হিসাব করে চলাটা, পুরুষোত্তমের পদপ্রান্তে, তার সান্নিধ্যে, সামীপ্যে, তার নৈকট্যে যদি না আসা যায়, তাকে যদি না ধ্যান করা যায়, এই হিসাবে চলাটা আমার জীবনের ক্ষেত্রে বেহিসাবি চলাতেই পর্যবসিত হবে। আর হিসাবে যদি না চলি, তিনি বলেছেন, পশ্চাতে পস্তাতে হবে। তিনি আমাকে পথ দেখিয়ে দিতে পারেন, তিনি আমাকে কিছু করে দেবেন না, তিনি বলে দিতে পারেন, তিনি ধরিয়ে দিতে পারেন, তিনি দেখিয়ে দিতে পারেন, তিনি বুঝিয়ে দিতে পারেন। করতে আমাকেই হবে। আর এই করাটা নির্ভর করছে তার আমার প্রতি, আমার আমার তার প্রতি টান, প্রাণ, ভালোবাসা, নিষ্ঠা, আনুগত্য, কৃতিসম্বেগ ইত্যাদি বৈশিষ্ট্যের ওপর। তিনি এক কথাই অনেকবার বলেছেন যে তিনি আমাকে কতটা ভালোবাসেন কি বাসেন না সেটা বড় কথা নয়, আমি তাকে কতটা ভালোবাসি, আমি তাকে কতটা ধ্যান করি, অনুভব করি, উপলব্ধি করি, এটাই মূল বিচার্য বিষয়। যে কোনো বিষয়বস্তুর ক্ষেত্রেই প্রথম 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 কন্ডিশনটাই হচ্ছে আমি তাকে কতটা বিশ্বাস করি। ঠাকুর সত্যানুসরণেও বলেছেন, আদর্শে বিশ্বাস না থাকলে নিষ্ঠা আসে না, আর নিষ্ঠা ছাড়া ভক্তি থাকতে পারে না। নিষ্ঠা মানে নিঃশেষে লেগে থাকা। কার সাথে লেগে থাকবো? তার সাথে লেগে থাকা মানে আচার্যদেব অসাধারণ একটা কথা বলতেন, আমি ঠাকুরকে ভালোবাসি মানে ঠাকুরের কথাগুলোকে ভালোবাসি। ঠাকুরের কথাগুলোকে ভালোবাসা মানেই তাকে ভালোবাসা, তার যুক্তিগুলোকে ভালোবাসা মানেই তাকে ভালোবাসা, তার
তার ব্যাকরণ এবং প্রকরণকে ভালোবাসা মানেই তাকে ভালোবাসা। এটা আচার্যদেব অসাধারণভাবে এক জায়গায় কথা প্রসঙ্গে বলেছেন। তাই যে বিষয়কে আজকের বিষয় হিসেবে এখানে নির্বাচন করা হয়েছে, সেই বিষয় সন্তান চর্যার দুটি দিক আছে, দু রকম পথ আছে সন্তান চর্যার। একটা পথ হচ্ছে জাগতিক পথ, অর্থাৎ জগৎ যে উপায়ে আমরা আমরা আমাদের সমাজে, আমাদের পারিপার্শ্বিকে, আমাদের পরিবেশের চারিপাশে যদি চোখ মেলে তাকাই, তাহলে খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারবো যে উপায়ে সন্তানকে লালন পালন পোষণ করা হয়ে থাকে স্বাভাবিক, গুরু কেন্দ্রিক যা নয়, যারা জীবনে গুরুকে পায়নি, গুরুকে পাওয়া বলতে আমি দীক্ষা নেওয়ার কথা বলছি না, গুরুকে পাওয়া বলতে গুরুর কথাগুলিকে অনুসরণ করার কথা বলছি। এবং একমাত্র সন্তান চর্যা বিষয়ে শ্রী শ্রী ঠাকুর ছাড়া আর কোথাও কোনো পুরুষোত্তমের এত বিশদে বিস্তারে, এত বৈজ্ঞানিকভাবে বলার অবকাশ কখনো পড়েননি, তাই বলেননি। বর্তমান এই যুগে তিনি দয়া করে এই সন্তান চর্যার বিষয় অনুশ্রুতি সহ আলোচনা প্রসঙ্গে, দীপরক্ষী নানা প্রসঙ্গে প্রত্যেকটি জায়গায় তিনি বিস্তারে আলোচনা করেছেন। তাই জগৎ প্রদর্শিত যে পথ, এটি একটি পথ আছে। আর একটি পথ হলো আধ্যাত্মিক পথ। আধ্যাত্মিকতার যে সংজ্ঞা তিনি দিয়েছেন, যা বস্তুর কারণকে নির্দেশ করে, তাই আধ্যাত্মিকতা। কি করলে আমার সন্তান গুরুকেন্দ্রিক, গুরুমুখী জীবনে নিজেকে অধিষ্ঠিত করতে পারবে, সেই গুরু নির্দেশিত একটি পথ আছে। এখন প্রথম যে পথটি সম্পর্কে আমরা সকলেই অবগত, কারণ প্রথম যে জাগতিক যে পথ, যে পথে সারা পৃথিবীতে প্রত্যেকটি সন্তানই মানুষ করার চেষ্টা করার যে একটা উদ্যোগ চলছে, সেই অধিকাংশ মানুষই তাদের সন্তানকে মানুষ করার চেষ্টা করে আসছে যে জাগতিক পথে। এই পথকে আলাদা করে জানার, বোঝার, মানার চেষ্টা করার প্রয়োজন পড়ে না। কেন পড়ে না? আরে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিলেই হয়ে যাবে। সবাই যা করে সামর্থ্য এবং সঙ্গতিতে কুলালে আমিও তাই করব। এক প্রকার অনুকরণীয় একটা পথ। সবাই এই ইংলিশ মিডিয়ামে ভর্তি করছে, আমিও ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিলাম। সবাই এই করছে, আমিও এই করে দিলাম। সবাই ওই টিচারের কাছে পাঠাচ্ছে, আমিও পাঠিয়ে দিলাম। এই পথের মধ্যে কোনো বিজ্ঞান, কোনো দর্শন নেই। এটা একটা অনুকরণীয় পথ। জগতের যে পথে সবাই সন্তানকে মানুষ করছে, আমিও করার চেষ্টা করছি। এই পথে যে পরিণাম আমরা প্রত্যক্ষ করছি, ফল দিয়েই বিচার করা হবে পথ ঠিক আছে কিনা। এই পথে যে পরিণাম আমরা প্রত্যক্ষ করছি, তা সমাজের চারপাশে যদি একটু চোখ মেলে তাকাই, বুঝতে, ধরতে, মানতে, জানতে খুব একটা অসুবিধা হবে না। এই পরিণাম তথাকথিত উচ্চশিক্ষার মধ্য দিয়ে যে প্রত্যক্ষ করছি, তাতে একটা মানবিক মূল্যহীন, বিবেকহীন, বিচারহীন, সর্বোপরি মনুষ্যত্বের যে মূল বুনিয়াদ লোপ পেয়ে যাবে বলে শ্রী শ্রী ঠাকুর আশঙ্কা প্রকাশ করেছেন। এমনতর আশঙ্কা একবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যে 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 ফসল বা যে ফল আমরা চারিপাশে দেখছি, বলতে অত্যুক্তি, বললে বললে অত্যুক্তি হবে না, বললে বিতর্কও হবে না। শারদীয়ার 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 আগে থেকে, প্রাক শারদীয়ার আগে থেকে একটি একটি ঘটনা সমাজকে যেভাবে নাড়িয়ে দিয়েছে, তার প্রভাব এখনো চলছে। এবং যাদেরকে কেন্দ্র করে এই ঘটনাগুলি ঘটেছিল, বিস্তারে বিশদে বলার প্রয়োজন পড়ে না। আমরা যারা পত্রপত্রিকা, সংবাদ মাধ্যম দেখি বুঝতে পারবো। এই ঘটনাটি কিন্তু কোনো মূর্খ, অশিক্ষিত, অজ্ঞ মানুষদের কেন্দ্র করে হয়নি। যথেষ্ট শিক্ষিত, উচ্চশিক্ষিত, উচ্চবিত্ত মানুষদের কেন্দ্র করেই এই ঘটনার অবতারণা হয়েছে। সেই ঘটনার বিচারের দাবিতে এখনো এখনো আন্দোলন চলছে। যাদেরকে কেন্দ্র করে এই বিচারের দাবি উঠেছে, তারা কিন্তু এই আমাদের সমাজের এই জাগতিক শিক্ষা ব্যবস্থারই ফসল। এর দিকে তাকালে বুঝতে অসুবিধা হয় না যে উচ্চশিক্ষার মধ্য দিয়ে যে শিক্ষিত, মার্জিত, রুচিশীল সন্তানের আমরা প্রত্যাশা করি, আমরা আশা করি, তার তার ফল কি ভয়াবহ। সবকিছু সংবাদ মাধ্যম, সবকিছু কাগজে অনেক সময় বেরোয়ও না। কাগজ, সংবাদ, বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়ার অগোচরেও বহু ঘটনা ঘটে থাকে যেগুলো আমাদের চোখে আসে না। তাই তাই এই বিষয়কে স্পর্শ করতে গেলে ঠাকুর যে দর্শনকে
আমাদের সামনে রেখেছেন, তাতে যদি নিজেকে নিমজ্জিত না করা যায়, তাহলে বোঝা যাবে না পরিবেশ পরিস্থিতি সংকট কি ভয়াবহ রূপে আমাদের সামনে আসতে চলেছে। দ্বিতীয় আর একটা পথ আছে, যে পথ নিয়ে আজকের আলোচনা, সেই পথ হচ্ছে আধ্যাত্মিক গুরুকেন্দ্রিক ইষ্টকেন্দ্রিক আদর্শ কেন্দ্রিক আচার্য কেন্দ্রিক পথ। এই পথে অগ্রসর যদি হতে চাই, তাহলে আমাকে বুদ্ধিজীবীর থেকে বিশ্বাসজীবীর পথেই আমাকে নিজেকে অগ্রসর বা অগ্রগমন করাতে হবে। আগের পথটা বুদ্ধিজীবীর পথ ছিল। এ বলছে এইখানে করলে ভালো হবে, ওখানে করলে ভালো হবে, সেখানে করলে ভালো হবে। এক একজনের এক এক রকম মত। আমরা প্রত্যেকেই আমাদের আমরা প্রত্যেকেই কোনো না কোনো সন্তানের পিতামাতা। চারিপাশে তাকালে আমরা প্রত্যেকেই সন্তানকে যখন শিক্ষায় তথাকথিত যে পথকে আমরা বিশ্বাস করি যে লেখাপড়ার মধ্য দিয়ে সন্তান মানুষ হবে, লেখাপড়ার মধ্য দিয়ে সন্তান জীবনে প্রতিষ্ঠিত হবে, সেই লেখাপড়ার যে একটাই পথ আমাদের কাছে, আর কোনো পথ নেই এই লেখাপড়া ছাড়া। তাতে বুদ্ধি আমরা প্রয়োগ করি, আমরা বলবো না, আমি প্রয়োগ করি, এবং বুদ্ধি প্রয়োগ করে আমি চেষ্টা করি আমার সন্তানকে কিভাবে প্রকৃত মানুষ করা যায়। কিন্তু এই যে পথ, যে পথকে তিনি আমাদের কাছে রেখেছেন, এখানে বুদ্ধি প্রয়োগ করলে এখানে আমি ফেল করে যাব। কারণ কি? তিনি শ্রীহস্তে লিখে দিয়েছিলেন, বুদ্ধিতে হানা আছে, সংশয় আছে, বিশ্বাসে হানা নেই, সংশয় নেই। সত্যানুসরণে তিনি বলছেন, তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা ওজরে, বিনা আপত্তিতে, বরং পরমানন্দে। আর এক জায়গায় বলেছিলেন যে ছাত্র বা শিষ্য প্রাণপণে গুরুর আদেশ কার্যে পরিণত করেছে, সে কখনো বিফল মনোরথ হয়নি। এটা প্রত্যেকটা ক্ষেত্রে, সন্তান চর্যার ক্ষেত্রেও তিনি যেমন ভাবে বলেছেন আমি তেমন ভাবে করব, যদি করি বিফল মনোরথ হব না। এই জায়গায় বিশ্বাস আমাদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ, একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা বহন করে নিয়ে চলেছে। কারণ কারণ বিশ্বাস যদি না থাকে, তার কথাকে আমি মান্যতা দিতে পারবো না। প্রত্যেকটা মুহূর্তে সত্যানুসরণের একটা কথাই আমাকে প্রত্যেকটা মুহূর্তে আক্রমণ করবে। বিশ্বাস বিরুদ্ধ ভাব দ্বারা আক্রান্ত হলে সন্দেহ আসে, আর বিশ্বাস মন সন্দেহ দ্বারা আর সন্দেহ আসে। আর ওই সন্দেহ যখন আসে, তখন সেই সন্দেহকে যখন আমাদের মন সমর্থন করে, তখন অবসাদ আসে। এই অবসাদ আর সন্দেহ, এই আসার সম্ভাবনা খুব প্রবল। কেন? চারিদিকে ইষ্টের যে ভাব, ইষ্টের যে চিন্তা, তার বিপরীত এবং বিরুদ্ধ চিন্তা প্রত্যেকটা মুহূর্তে আমাকে আমাকে প্রভাবিত করছে। তাই এই বিরুদ্ধ ভাব দ্বারা যতক্ষণ আমি এই বিরুদ্ধ ভাবের দ্বারা প্রভাবিত হতে থাকব, তার কথা আমার কাছে গ্রহণীয়, বরণীয়, আচরণীয়, পালনীয়, অনুসরণীয় হয়ে উঠবে না। প্রত্যেকটা মুহূর্তে প্রশ্ন জাগবে আমার কাছে, এইগুলো কি এখনকার যুগে প্রয়োজন আছে? এগুলোর কি এখনকার দিনে কোনো দরকার আছে? ঠাকুর একটু বেশিই বলেছেন, এখনকার দিনে এসব চলে না। এইসব বিরুদ্ধ ভাব আমাকে প্রত্যেকটা মুহূর্তে আক্রমণ করবে, তখনই আমার মনে সন্দেহ আসবে। এই জন্য এই জায়গায় পাকা বিশ্বাসী না হলে এই সন্তান চর্যা, যে কোনো চর্যার ক্ষেত্রে আমার প্রথমেই একটা বাধার প্রাচীর আমার সামনে এসে দাঁড়িয়ে পড়বে। এই বিশ্বাসকে শক্ত পোক্ত মজবুত সাবুত যদি না করা যায়, তবে এই পথে এগোনো দুঃসাধ্য। এই পথ অনুকরণীয় পথ নয়, এই পথ অনুসরণীয় পথ। এই পথে স্রোতে ভেসে যাওয়ার পথ নয়, বরং স্রোতের বিরুদ্ধে নিজেকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার পথ। তাই এই পথ বৃত্তিমুখী পথ নয়, এই পথ গুরুমুখী পথ। এই পথ প্রাতিষ্ঠানিক শিক্ষা কেন্দ্রিক পথ নয়, এই পথ পরিবার কেন্দ্রিক শিক্ষা পদ্ধতির পথ। তিনি বলেছিলেন একটা জায়গায়, বিদ্যালয়ে ছেলে পিলে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু না হলে শিষ্ট স্বভাব হয় না। লেখাপড়ায় দড় হলে শিক্ষা তারে কয় না। অভ্যাস, ব্যবহার, সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষাকে খুব একটা কোনোদিন, কোনো কালেই, কোনো সময় গুরুত্ব দেননি। তিনি বিশ্বাস করতেন
করে করিয়ে যা শেখাবি শিক্ষা পদ্ধতির ওপর। কেন? আমি যা করব আমার সন্তান সেটিই দেখবে। ছোটবেলা থেকে মাতৃভাষা যে আমরা শিখেছি সেগুলো কিন্তু ছোটবেলা থেকে কেউ হাতে কলমে শেখায়নি, শুনে 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 শিখেছি, শুনে 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 শিখেছি। এই শুনে শুনে দেখে দেখে মানুষ যত না শিখতে পারে, বলে বলে সেটা শিখতে পারে না। কারণ যা বলছে তা যদি করার মধ্যে ফুটে না ওঠে তাহলে ভাববে ওটা শুধু বলার জন্যই বলে। তাই এই অনুসরণীয় পথটা আমার সন্তান চর্যার ক্ষেত্রে প্রয়োগ করার আগে আগে নিজের ওপর প্রয়োগ করতে হবে। আমি যদি সেটা প্রয়োগ না করি, আমার সন্তান, আমার আমার পরিবার, আমার কোনো কথাই তারা ধরতে পারবে না। এবং ৮১ বছরের জীবন দিয়ে উনি নিজে তাই করিয়ে গেছেন, তাই দেখিয়ে দিয়ে গেছেন, তাই ধরিয়ে দিয়ে গেছেন। তাই এই জীবনযাত্রার মানোন্নয়নের এই যে শিক্ষা পদ্ধতি বা যে সন্তান চর্যার কথা আজকের আজকের আলোচ্য বিষয় হিসেবে নির্ধারণ হয়েছে, এই পথ জীবনযাত্রার মানোন্নয়নের পথ নয়, জীবনের মানোন্নয়নের পথ। এখন জীবনযাত্রার মান নিয়ে অনেক আলোচনা হয়, অনেক প্রতিযোগিতা হয়, কিন্তু তিনি জীবনের মানোন্নয়ন নিয়েই কথা বলেছেন। সর্বোপরি এই পথ হলো মনুষ্যত্বের মূল বুনিয়াদকে লোপ পাওয়ার হাত থেকে নিজের পরিবার, পরিজন, পারিপার্শ্বিককে রক্ষা এবং বাঁচিয়ে রাখার পথ। এখন পুরুষোত্তম এই যুগে এসে সন্তানচর্যার যে ব্যাকরণ এবং প্রকরণ, আচার বিচার উপাচার আমাদের ভবিষ্যৎকে অনাচার অবিচার এবং ব্যভিচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বলে দিয়ে গেছেন, তার পূর্বে তিনি তিনটে স্তম্ভের কথা বলেছেন। এই তিনটে স্তম্ভ যদি ঠিক না থাকে তাহলে সন্তানচর্যা ঠিক ঠিকভাবে সেখানে পরিস্ফুটিত হয়ে উঠবে না। তিনি একটা জায়গায় বলেছিলেন দীক্ষা, শিক্ষা এবং বিবাহ। কারণ যে বিষয়বস্তু আজকের আলোচ্য বিষয়, সেই বিষয়বস্তুর যে মূল প্রতিপাদ্য সন্তান, সে তার আগমনের পটভূমি তার জন্মগ্রহণের বহু পূর্বে থেকে রচিত হয়। বিয়ে বিবাহ হলো, সন্তান হলো, বা সন্তানচর্যা শুরু হয়ে গেল, বিষয়টা ঠিক শ্রী শ্রী ঠাকুরের দর্শনে এরকম নয় বলেই আমার মনে হয়। তার পটভূমি, তার 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 মাটির তৈরি অনেক আগে থেকে শুরু হয়। এই রচনা রচিত হয় দীক্ষা শিক্ষা বিবাহের মধ্য দিয়ে, এর উপর দাঁড়িয়ে। তাই সন্তানচর্যার বিষয়বস্তুর সঙ্গে যদি সুবিচার করতে হয় তাহলে দীক্ষা শিক্ষা বিবাহ এই তিনটি বিষয়ের সঙ্গে সুবিচার না করলে এই চতুর্থ যে স্তম্ভ সন্তানচর্যা, তা তা কিন্তু তার সঙ্গে সুবিচার করা হয়ে উঠবে না। কেন হয়ে উঠবে না? কোথাও যদি প্রতিলোম সংসর্গ হয়ে থাকে, প্রতিলোমজ বিবাহ হয়ে থাকে, সেই প্রতিলোমজ সন্তানের ক্ষেত্রে আমি যদি সন্তানচর্যা অ্যাপ্লাই করতে যাই, সেটা অনেক ক্ষেত্রে কিন্তু ফলপ্রসূ নাও হতে পারে। কারণ কারণ ঠাকুরের একটা বাণী আছে, জন্মগত ভ্রষ্ট যারা সৎ বা দয়ায় হয় না বশ, ভয়েই তারা অনুগত, শুভর পথে পায় না রস। তাই জন্মটা যদি ঠিক ঠিকভাবে তার দর্শনের সঙ্গে সামঞ্জস্য সাযুজ্য না রেখে হয়ে থাকে, তাহলে তার পরবর্তী যে চর্যার কথা তিনি বলেছেন সেটি কিন্তু প্রয়োগ করতে গেলে অনেক সময় বাধার কারণ হিসাবেই আমার কাছে দাঁড়িয়ে আসবে। বিষয়বস্তু সম্পর্কে বিশদে আলোচনা করার পূর্বে আমরা যদি ঐতিহাসিক কিছু নিদর্শন দেখি, যত মহাপুরুষ মহামানব, যত যত সুসন্তান পৃথিবীতে এসেছে, আমরা যদি দেখি এই সন্তানচর্যার বিষয়বস্তুটি সন্তান কেন্দ্রিক নয়, এটা অনেক বেশি পিতামাতা কেন্দ্রিক, অনেক বেশি পিতামাতা কেন্দ্রিক। যত সুসন্তান এসছে তাদের পিতামাতার দিকে যদি তাকানো যায় তাহলে ধরতে বুঝতে অসুবিধা হবে না যে শ্রী শ্রী ঠাকুরের সন্তান চর্যাটা, তার বাণী অনেক সময় ধরা যায় না, তার বাণী অনেক সময় বুঝতে পারা যায় না, যতক্ষণ না সেই বাণীর একটা ম্যানিফেস্টেটেড ফর্ম আমি চোখের সামনে না দেখছি, ততক্ষণ সেই বাণীকে ধরতে পারা যায় না। যত মহাপুরুষ এসছে প্রত্যেকের ক্ষেত্রে তার যে বাণী, সেই বাণীর প্রতিফলন আমরা তাদের পিতামাতার জীবন দিয়ে যদি প্রত্যক্ষ করি, বুঝতে, ধরতে, জানতে, উপলব্ধি করতে, অনুভব করতে অনেক সহজ হবে যে তিনি সন্তানচর্যার যে কথাগুলি বলেছিলেন, জ্ঞানতই হোক অজ্ঞানতই হোক, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, তাদের পিতামাতারা সেগুলি পরিপালন করেছিলেন।
সেগুলি মেনেছিলেন, সেগুলি পালন করেছিলেন বলেই তার মধ্য থেকে সুসন্তানের আগমন, সুসন্তানের অবতরণ, সুসন্তানের আবির্ভাব ঘটেছিল। শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী আছে, শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী আছে, খুব খুব কমন বাণী, আমরা প্রত্যেকেই বাণীর সঙ্গে পরিচিত। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলেই হয় কৃতি তত। এই বাণীটা ছোটবেলা থেকেই শুনে এসছি। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলেই হয় সাম্য প্রাণ। সন্তানচর্যার সম্পর্কে বহু বাণী আছে, কিন্তু মূল যে কথাটা, পিতায় শ্রদ্ধা মায়ে টান, মাতৃভক্তি অটুট যত, এই কথাগুলি আরেকটি বাণী আছে। স্বামীতে স্ত্রীর নাইকো নিষ্ঠা, স্ত্রীতে স্বামীর নাইকো টান, এমনতর হলে পরে শ্রদ্ধাহারা হয় সন্তান। এই যে কথাগুলি, এই কথাগুলির মূল বিষয়বস্তু যেটা, সেটা হচ্ছে পিতামাতা। পিতামাতার প্রতি যদি সন্তানের শ্রদ্ধা, ভালোবাসা, টান, প্রাণ যদি না তৈরি হয়, তাহলে সন্তান চর্যার প্রত্যেকটি ব্যাকরণ আমি যতই তার উপর অ্যাপ্লাই করতে যাই না কেন, অ্যাপ্লাইড হবে না। শ্রী শ্রী ঠাকুরের একটা জায়গায় তিনি যে গুরুকেন্দ্রিক, গুরুমুখী যে জীবনের কথা বলেছিলেন, তিনি বলেছিলেন, আমি তোমায় কতটা ভালোবাসি সেটা তোমার জীবনকে পরিবর্তন করবে না, তুমি আমায় কতটা ভালোবাসো সেটাই তোমার জীবনের পরিবর্তন হবে। ঠিক একইভাবে বাবা মা আমাকে কতটা ভালোবাসেন সেটা আমার জীবনের ক্ষেত্রে ততটা গুরুত্বপূর্ণ নয়, আমি বাবা মাকে কতটা ভালোবাসি। এই আমি বাবা মাকে ভালোবাসতে গেলে সেই ভালোবাসার পরিবেশ, সেই ভালোবাসার উপযুক্ত ক্ষেত্র যদি আমি আমার আচরণের মধ্য দিয়ে তৈরি না করতে না পারি, তাহলে তাহলে ভালোবাসাটা আমার ক্ষেত্রে কিন্তু খুব খুব দুর্গম হয়ে উঠবে। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী ঠাকুরের জীবনকে যদি পরিক্রমা করি, তাহলে দেখা যাবে সন্তান চর্যার ক্ষেত্রে পিতামাতার গুরুত্ব সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সন্তানের থেকে। আর একটা জায়গায় তিনি বলছেন, খুব 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 কেয়ারফুলি বলছেন, স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে পুলে রাখে, গোল্লায়ালি সদর দ্বারে বাছাগুলো রাখে। স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে পুলে দেখে, গোল্লায়ারি সদর দ্বারে বাছাগুলো রাখে। এই কথাটা পৃথিবীতে আজ পর্যন্ত কেউ বলেছেন বলে আমার জানা নেই। তার মানে এই আচরণ সিদ্ধ যে জীবনযাপন, এই আচরণ সিদ্ধ গুরুকেন্দ্রিক গুরুমুখী যে দাম্পত্য সম্পর্ক, এই দাম্পত্য সম্পর্কের ওপর দাঁড়িয়ে তার একটা সুগভীর একটা প্রভাব সন্তান চর্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা শ্রী শ্রী ঠাকুরের এই যে বিষয়বস্তু, যে আজকের আলোচ্য হিসেবে তৈরি হয়েছে, এই বিষয়বস্তু এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এর সঙ্গে সুবিচার করা খুব কঠিন, কারণ অনেকগুলি দৃষ্টিভঙ্গির উপর দাঁড়িয়ে তিনি এই সন্তান চর্যার বিষয়ে আলোকপাত করেছেন। অনেকগুলি অনেকগুলি প্যারামিটারের উপর দাঁড়িয়ে তিনি এই সন্তান চর্যা নিয়ে আলোচনা করেছেন, কিন্তু আসল প্রথম মূল যে প্যারামিটার, সেটা হচ্ছে সন্তান প্রসবের পূর্বেই স্বামী স্ত্রীর ইষ্টানুকূল ইষ্টকেন্দ্রিক গুরুকেন্দ্রিক যে জীবনযাপন, তার মধ্য দিয়ে আমার জীবনের প্রত্যেকটি আচরণ, প্রত্যেকটি চলন বলন, চিন্তা চরিত্র, আচার ব্যবহার, সব কিছুর মধ্য দিয়ে যখন আমি আমার জীবনকে তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরেরও বাঁধনে, ঠিক এইভাবে তোমার রঙের হৃদয় যদি আমার রাঙা করতে পারি, তাহলে তখন তার প্রভাব সন্তানের ওপর পড়বে। ঠাকুর বলেছিলেন আরেকটিও কথা, যেগুলি অনেক ক্ষেত্রে আমি বলে থাকি, যে ছোটবেলায় দীক্ষা নিলে, ছোটবেলায় শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করলে, শ্রী শ্রী ঠাকুরের 12 বছর বয়সে যে দীক্ষা পদ্ধতির কথা অনেক সময় বলি যে সন্তান ভালো হবে। সন্তান ভালো নাও হতে পারে ঠাকুরকে গ্রহণ করলে। কেন কেন ভালো না হতে পারে? কারণ সন্তান ঠাকুরকে গ্রহণ করার আগে যাদের জীবন থেকে সন্তান জাত হয়েছে, তাদের প্রতি, এটা ঠাকুরেরই কথা, তাদের প্রতি যদি পিতামাতার প্রতি যদি তাদের শ্রদ্ধা ভক্তি তৈরি না হয়, পিতামাতার প্রতি যদি তাদের টান প্রাণ ভালোবাসা তৈরি না হয়, ঈশ্বর ভগবান পুরুষোত্তম যতই চেষ্টা করুক,
তার কোনো পরিবর্তন করতে পারবে না। কেন পারবে না? কারণ ওই পিতামাতার মধ্য দিয়েই আমি আমার গুরুকে পেয়েছি। ওই পিতামাতা যদি না থাকতো আমি তাকে ধরতে পারতাম না। আর এই পিতামাতা সন্তানের সব থেকে, যদি পৃথিবীতে কেউ কেউ সন্তানকে, পৃথিবীতে যদি সব থেকে তিনটে ভালোবাসার কথা পরম পুরুষ সমন্বয়াচার্য শ্রীরামকৃষ্ণের তিনটে ভালোবাসাকে তিনি তিনি পিওর ভালোবাসার আখ্যা দিয়েছিলেন তার দর্শন অনুযায়ী। একটা 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 মায়ের সন্তানের ওপর, সতীর পতির ওপর, আর বিষয়ের ওপর। তার মধ্যে মায়ের সন্তানের উপর যে ভালোবাসা, সেটা নিষ্কাম ভালোবাসার একটা উদাহরণ হিসেবে তিনি দিয়েছিলেন। আমরা অনেক সময়, শাস্ত্রেও কথা আছে, কুপুত্র কুমাতা কখনো হয় না, কুপুত্র যদিও বা হয়, কুমাতা কখনো হয় না। তাই মায়ের প্রতি, পিতার প্রতি ভালোবাসা, টান, এটা যদি প্রাইমা ফেসিতে যদি সন্তানের মধ্যে তৈরি করে না দেওয়া যায়, সন্তানের তৈরি হবে না, এটা তৈরি করতে হয়। যদি তৈরি করে না দেওয়া যায় গুরুকেন্দ্রিক জীবনযাপনের মধ্য দিয়ে, তাহলে কিন্তু তাহলে কিন্তু যাই আমি করি না কেন, যেমনই আমি বলি না কেন, তার পক্ষে ধরা, বোঝা, মানা, জানা খুব মুশকিল হয়ে উঠবে। এই জায়গায় শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা পদ্ধতির গুরুত্ব অপরিসীম। দীক্ষা পদ্ধতির গুরুত্ব, ঠাকুরের প্রতি টান প্রাণ বাড়ানোর মধ্য দিয়ে তার যেন পিতামাতার প্রতি টান বা প্রাণ ভালোবাসা বাড়ে, তবেই কিন্তু সে ঠাকুরের দর্শনের যে সার বুঝ, তাকে বোঝানো, তাকে জানানো, তাকে ধরানো সম্ভব হবে। ঠাকুরের একটা বাণী আছে, পিতা মাতা গুরুজনে শ্রদ্ধা ভক্তি যাই রাখো না, ইষ্টানুগ না হলে আনবে না কো সম্বর্ধনা। আমার সমস্ত কিছু, স্কুল, কলেজ, পরিবার, পারিপার্শ্বিক সব কিছু, যাকেই আমি ভালোবাসি না কেন, সেটা যদি ইষ্টানুগ না হয়, তাহলে কিন্তু আমার জীবনকে সম্বর্ধনা, আমার জীবনকে সম্বর্ধিত করতে পারবে না। তাই সন্তান চর্যার এই বিষয়ে পরবর্তী পর্যায়ে যদি আলোচনা করার সুযোগ, অবকাশ, অবসর তৈরি হয়, তাহলে বিশদে তিনি সন্তানদের উপর যে যে অ্যাপ্লিকেশনসগুলো করতে বলেছিলেন, যে যে প্রয়োগগুলো করতে বলেছিলেন, সেই প্রয়োগগুলো করার পূর্বে তার যে পরিবেশ, তার যে পরিস্থিতি, তার যে জমি, সেটা যদি এই মানদণ্ডের উপরে দাঁড়িয়ে আমি তৈরি করতে না পারি, তাহলে কিন্তু প্রয়োগ হবে না। আগে জমিতে সার দেওয়ার আগে, জমিতে ফসল ফলানোর আগে জমিতে আগে সার ফেলতে হয়, জমি আগে কর্ষণ করতে হয়, জমিতে জল দিতে হয়, জমি মেনটেন করতে হয়, তারপরে তার উপর যদি আমি ফসল ফেলি, তখন সেই ফসল ফলবে। আমি জমি তৈরি না করে যদি ফসল ফেলে দিই, আর ফসল ফেলে দেওয়ার পরে যদি তা মেনটেন না করি, যতই উন্নত মানের বীজ আমি তার মধ্যে রোপণ করি না কেন, সে বীজ প্রকৃত ফল প্রসব করবে না, প্রকৃত প্রকৃত ফল আমাকে আমাকে প্রেরণ করবে না। তাই ফসল ফলানোর আগে মাটি তৈরি করা খুব দরকার। ফসল ফলানোর আগে জমি নির্বাচন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফসল তৈরি করার আগে মেনটেনেন্স একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই মেনটেনেন্সটা সন্তানের নয়, এই মেনটেনেন্সটা আমার। সন্তান চর্যার বিষয়ে বিশদে বিস্তারিত আলোচনা করার অবকাশ এই একটি একটি আলোচনা চক্রের মধ্য দিয়ে হয়তো সম্ভব হয়ে উঠবে না। পরে যদি কখনো সুযোগ হয়, বিশদে বিস্তারে আলোচনা করা যাবে। কিন্তু মূল বিষয় যেটা, শ্রী শ্রী ঠাকুর তার 81 বছরের জীবন দিয়ে একটা কথাই বারবার বলেছেন, দেখিয়েছেন। তার সন্তান তো শুধু তার তার সন্তান তো শুধু তার ঔরসজাত সন্তান ছিল না, তার সন্তান, তার কৃষ্টিজাত সন্তান যারা, তারাও তার সন্তান ছিল। এবং প্রত্যেকটা ক্ষেত্রে তিনি কখনো সন্তানদের ওপর দোষারোপ করেননি, কখনো সন্তানকে ভৎসনা, কখনো সন্তানকে তিনি কাঠগড়ায় দাঁড় করেননি। তিনি সবসময় নিজেকে কাঠগড়ায় দাঁড় করাতেন, তিনি সবসময় নিজেকে দোষী করতেন। তিনি অনেকবার বলেছেন, আই অ্যাম আই অ্যাম দ্য ফুলিশ ফাদার অফ মাই ফলেন সন। আমি আমার পতিত সন্তানের হতভাগ্য পিতা। আমি আপনাদের শেখাতে পারিনি, আমি আপনাদের এই বৃত্তিমুখী চলনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য স্বর্গের অমৃত আমি আপনাদের কাছে প্রেরণ করতে পারিনি, এ দোষ আমার। এটা শুধু তার কথার কথা নয়, এটা তার দর্শন। আমি শেখাতে পারিনি, আমি বোঝাতে পারিনি, আমি ধরাতে পারিনি, এ দোষ আমার, সন্তানের নয়। তিনি বারংবার নিজের ওপর সেই দোষ সবকিছু তিনি নিজের ওপরই প্রয়োগ করতেন। এবং যে সন্তান তার বিপথে, বেচলনায়, বিকেন্দ্রিকতায় তাদের জীবনকে পর্যবেসিত করেছিল,
তাদের হাত থেকে তাদেরকে রক্ষা পাওয়ার জন্য তিনি নিজের উপরই তার শাস্তির ভার তিনি গ্রহণ করতেন। এটা শুধু লোক দেখানোর জন্য নয়, এটা শুধু মানুষকে দেখানোর জন্য নয়, এটি বিজ্ঞান। এর মধ্যে একটা বিজ্ঞান এমনভাবে নিহিত হয়ে রয়েছে, এমনভাবে এর মধ্যে লুকিয়ে রয়েছে, যার মধ্য দিয়ে সেই সন্তানদের যারা বিপথে বিকেন্দ্রিকতায় তাদের জীবনকে হারিয়ে ফেলছিল, শ্রী শ্রী ঠাকুরের এই বিচার পদ্ধতিতে তারা মুগ্ধ হয়ে তারা তারা নিজেদেরকে পাল্টাতে বাধ্য হয়েছিল। সন্তান চর্যার বিষয় বিস্তারিত আলোচনার পূর্বে পিতামাতার বিষয়ে যদি আলোচনা না করা যায়, তাহলে সন্তান চর্যাকে অনেক সময় ধরতে অসুবিধা হয় বলে আমার মনে হয়। কেন মনে হয়? সন্তান একটা একটা ছোট্ট ঘটনা বললে বোঝা যাবে, ছোট্ট ঘটনা না, ঘটনাটা অনেকটাই বড়, কিন্তু খুব সংক্ষেপে যেহেতু সময় আর বেশি নেই, সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলতে হয়, আমরা হেমকবির কথা প্রত্যেকেই জানি। আমরা হেমকবির কথা প্রত্যেকেই জানি, তার বহু গান সৎসঙ্গে গাওয়া হয়, শোনা হয়। কিন্তু এই হেমকবি যখন ঠাকুরের কাছে এসেছিলেন, যুগে যুগে তোমায় ভুলিয়া দয়াল হয়েছে ছন্ন ছাড়া, এই সব জায়গায় তিনি যখন প্রতারিত হয়েছেন, সব জায়গা থেকে তিনি যখন উপেক্ষা, অবজ্ঞা, তাচ্ছিল্য, অবহেলা পেয়েছেন। কেন পেয়েছেন? তিনি মাদকাসক্ত ছিলেন, তিনি মদ খেতেন। আমার পরিবারেরও যদি কেউ মদ খায়, কেউ মাদকাসক্ত হয়, আমরা তাদের খুব একটা ভালোবাসি না, উপেক্ষা করি, অবজ্ঞা করি, তাচ্ছিল্য করি। দোষ দর্শন ঠাকুর বলেছেন, দোষীকে অনাদর করো না, দোষকে অনাদর করো। আমি দোষীকেই অনাদর করে ফেলি, যে দোষ করে তাকেই দূরে ফেলিয়ে দিই। কিন্তু ওই দোষ যদি নিজে করি, তখন নিজের সাপেক্ষে আমি অনেকগুলি যুক্তির অবতারণা করি যে কেন আমি এই দোষ করেছি। শ্রী শ্রী ঠাকুর সবসময় অন্যের ক্ষেত্রে সেটা অবতারণা করতেন। কেউ দোষ করলে তিনি তার দোষটা কেন করছেন, তার পেছনের কার্যকারণ সূত্র সঙ্গতিতে গিয়ে, তার মূল রুটে গিয়ে তিনি তার ট্রিটমেন্ট, তার পর্যবেক্ষণ তিনি শুরু করতেন। হেমকবি যখন মদ খেয়ে সব জায়গায় উপেক্ষা, অবজ্ঞা, তাচ্ছিল্য পেয়ে জীবনের একদম শেষ প্রান্তে এসে যখন তিনি উপনীত হয়েছেন, মান্নাদের একটা গান আমরা প্রত্যেকেই শুনেছি, যে জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, আমি গঙ্গায় ঝাঁপ দিই, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় ফিরে আয়, আমি তো আছি, ভুল্লিটা কি। ঠিক ওই জায়গায় শ্রী শ্রী ঠাকুর হেমকবির জীবনে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালেন। তিনি যখন ঠাকুরের কাছে এসে যেদিন এসেছেন, সেদিন আরো বেশি করে মদ খেয়েছেন। আমি এই কথাটা কেন বলছি? এখানে হেমকবি সন্তান আর শ্রী শ্রী ঠাকুর পিতা। এই পরিবেশ, এই পরিস্থিতি আমার জীবনেও হতে পারে, আমার জীবনেও আসতে পারে। সেক্ষেত্রে আমার আচরণ কেমন হবে? যাকে দেখে চলায় তোমার চলন সার্থক হয়, এই এই আচরণশীল অস্তিত্ব আচার্যকে যদি আমি পর্যবেক্ষণ না করি, তার বাণী অনেক সময় আমার কাছে ভ্রান্তির কারণই হয়ে হয়ে যেতে পারে। কারণ ঠাকুর বলেছেন, ভ্রান্তি এলো সেই উৎস বিমুখ চলন বলন বসলো পেয়ে যাই। তাই উৎসকে যদি আমি পর্যবেক্ষণ না করি, অনেক সময় তার বাণী ভুল ব্যাখ্যা, ভুল ইন্টারপ্রিটেশন হয়ে যেতে পারে। সেই হেমকবি যখন ঠাকুরের কাছে যেদিন আসবেন, সেদিন অত্যাধিক মদ্যপান করে যখন ঠাকুরের কাছে এসে টাল সামলাতে না পেরে ঠাকুরের শরীরের ওপর এলিয়ে পড়লেন, ঠাকুর যখন তাকে জাপটে ধরলেন, এইরকম জাপটে ধরা কোনোদিন তিনি অনুভব করতে পারেননি, এইরকম স্পর্শ তিনি কোনোদিন পাননি। যেদিকেই তিনি, যখনও তিনি নিজেকে সামলাতে না পেরে পড়ে গেছেন, মানুষ তাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছেন, এই প্রথম কোনো মানুষকে দেখলেন, তিনি জড়িয়ে ধরলেন। প্রশ্ন মনে তৈরি হলো, প্রশ্ন উত্থাপন করলেন, ঠাকুর আপনি তো আমাকে ঘৃণা করছেন না? একই 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 উদাহরণ আমরা গিরিশ ঘোষের ক্ষেত্রে, সমন্বয়াচার্য শ্রী রামকৃষ্ণদেবের ক্ষেত্রেও বলতে পারি। সময় হয়ে এসছে, এই কথাটি বলি আমি শেষ করব। যখন যখন অবতারণা করলেন, ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠাকুর আপনি তো আমাকে ঘেন্না করছেন না? আপনি তো আমাকে ছুড়ে দিচ্ছেন না, ফেলে দিচ্ছেন না? ঠাকুর বললেন, হেমদা, আমার ডান হাতটা যদি নষ্ট হয়ে যায়, আমি কি সেটাকে ছুঁড়ে ফেলে দেব, না আমার বাঁ হাত দিয়ে সেই ডান হাতটাকে আমি সেবা শুশ্রূষার মধ্য দিয়ে সুস্থ করে তুলবো হেমদা? এই কথাটা হেমদার জীবনের টার্নিং পয়েন্ট হলো। এরকম প্রেম তো কোথাও পাইনি, এরকম ভালোবাসা তো কোথাও পাইনি, এরকম সহানুভূতি তো কোথাও পাইনি। এইটা তাকে সাময়িক চেঞ্জ করলেও তাকে বলে দিল, আমি থাকবো আপনার কাছে, কিন্তু আমার প্রত্যেক দিন মদ চাই।
ঠাকুর নিজের মান সম্মান উপেক্ষা বিসর্জন দিয়ে তার পরিবর্তনের জন্য তাকে তিনি প্রত্যেক দিন মদ্যপান করাতেন। করাতে 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 একসময় অনুতাপ এমন এলো, যা পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো চিকিৎসা শাস্ত্রে নেই। সেই বিজ্ঞান, সেই চিকিৎসা শাস্ত্র তিনি তার ব্যবহার এবং তার তার আচরণের মধ্য দিয়ে এমন পরিবর্তন এলো, তিনি মদ্যপান চিরতরে পরিত্যাগ করলেন। ঠিক এইভাবে এই দর্শনকে যদি আমি ইমবাইব করতে পারি, তাহলে এই সন্তান চর্যার যে বিষয়বস্তু, তাতে আমি নিজেকে প্রবেশ করাতে পারবো। তার আগে কিন্তু বাণী পাঠই হবে, তার আগে কিন্তু বাণী আওড়ানোই হবে। আগে বাণীতে প্রবেশ করতে গেলে বাণীর যিনি মূর্ত প্রতীক, বাণীর যিনি জীবন্ত ঘন বিগ্রহ, সেই বিগ্রহের জীবনকে পরিক্রমা এবং পর্যবেক্ষণ না করলে বাণীর মূল ভাবকে ধরাটা খুব খুব কঠিন হয়ে ওঠে। তাই সময় শেষ, পরবর্তীতে যদি এই সন্তান চর্যার বিষয়ে বিশদে বিস্তারে আলোচনা করার অবকাশ, সুযোগ, অবসর পাওয়া যায়, তাহলে তিনি সন্তান চর্যার বিষয়ে যে ব্যাকরণ, প্রকরণ, আচার বিচার, নিয়মাবলী তিনি বলে গেছেন, সেগুলি সম্পর্কে আলোচনা বিস্তারে বিশদে করার চেষ্টা করব। কিন্তু মূল প্রতিপাদ্য বিষয় হলো তার প্রতি টান, তার প্রতি ভালোবাসা। তা যদি না হয়, বাণীগুলি আমার কাছে ভেসে ভেসে আসবে না, বাণীগুলি আমার আমার দর্শনে, আমার চিন্তায় আসবে না। বাণীর বার্তিক যিনি, বাণীর মূর্ত প্রতীক যিনি, তিনি যদি চিন্তায় থাকেন, তাহলে তার বাণীগুলো খুব স্বাভাবিকভাবেই আমার চিন্তা, আমার আমার স্মৃতিতে, আমার মননে, আমার তর্পণে খুব স্বাভাবিকভাবেই আসবেন, আলাদা করে টেনে আনতে হবে না। যেমন আমরা নিরামিষ খাই তাকে ভালোবেসে, ঠিক একইভাবে সন্তানচর্যার ক্ষেত্রেও কথাগুলি খুব স্বাভাবিকভাবেই আমার কাছে চলে আসবে। আলাদা করে বোঝানোর, জানানোর কোনো প্রয়োজন পড়বে না। তাই যা তিনি বলালেন, বোঝালেন, আমাকে তিনি যা শোনালেন আমার মুখ থেকেই, আপনারা প্রত্যেকে প্রার্থনা করবেন সেগুলি যেন আমি নিজের জীবন দিয়ে পরিপালন করে, জীবনকে যেভাবে বলি দেবে, নিশ্চয় তেমন তার জীবন লাভ করবে, সেই জীবনের অধিকারী হতে পারি। উপস্থিত প্রত্যেক অস্তিত্বের সুস্থ, সুন্দর, সুদীর্ঘ ইষ্টময় জীবন, এর প্রার্থনা আমার গুরুদেবের শ্রীচরণে আমি নিবেদনের চেষ্টা করি। আমার কথা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। আর প্রথমত বলে রাখি সবকিছু বলবার পূর্বে যে এটি একটা সিরিজ, এটি একটা পর্ব, একটি বিষয় ভিত্তিক আলোচনার সূত্রপাত। এর পূর্বে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে তারও এই পর্বানু পর্বক্রমেই তারও পর্যায়ক্রমিক ভাবে তার ব্যাখ্যা আমরা শুনেছি। আজকের এই বিষয় যেটা নির্বাচিত হয়েছে তারও পর্ব হবে। আজ তার প্রথম পর্ব, আগামী দিনেও আমরা তার বিস্তারিত ব্যাখ্যায় যাব। জীবনে ভালো থাকতে গেলে ভালো হতে হয়। ভালো থাকার অর্থ হলো সৎভাবে জীবনযাপন, যে চলন বলন আমার জীবনের পক্ষে জীবনীয়, অস্তিত্বের সহায়ক এবং বৃদ্ধিপর, তাই সৎ, তাই ধর্ম। জীবনে উন্নতি করতে গেলেই চাই সুকেন্দ্রিক চলন। জীবনের উৎস যিনি, তিনি হলেন ওই যুগ পুরুষোত্তম, তিনিই জীবজগতের উৎস। আর ওই তাকে নিয়ে চলার মধ্যে দিয়েই আসে জীবনের ব্যাপ্তি। তিনি আমাদের এই সকলকে স্ব স্ব বৈশিষ্ট্যানুপাতিক